উদ্বোধনের আগেই জাতীয় সড়কের উপরে নির্মাণ হওয়া তুলসীহাটা উড়ালপোলের একাধিক জায়গায় ফাটল। আঙুল দিলেই খসে পড়ছে চাঙড়। জেলা শাসকের কাছে অভিযোগ দায় করলে কংগ্রেসের জেলা পরিষদ সদস্য তড়িঘড়ি তদন্তের নির্দেশ জেলা শাসকের। কেন্দ্রের টাকা পাঠাচ্ছে, লুট করছে তৃণমূল, অভিযোগ বিজেপির। কেন্দ্রের কাজ তৃণমূলের ভূমিকা নেই, পাল্টা শাসক দল। ঠিকাদারি সংস্থার ভূমিকা নিয়েও প্রশ্নবোধক চিহ্ন। যানজট এড়াতেই জাতীয় সড়কের উপর নির্মাণ হয়েছে উড়ালপোল। আর উড়ালপোলের নির্মাণের কাজও প্রায় সমাপ্তের দিকে, যদিও এখন সেই উড়ালপোল উদ্বোধনই হয়নি। আর উদ্বোধনের আগে উড়ালপোলের একাধিক জায়গায় ফাটল দিয়ে আঙুল দিলেই খসে পড়ছে চাঙড়। নির্মাণের কাজে ব্যাপক দুর্নীতির আশঙ্কা এলাকাবাসীদের। জেলা শাসকের কাছে অভিযোগ দায় করলে কংগ্রেসের জেলা পরিষদ সদস্য তড়িঘড়ি তদন্তের নির্দেশ দেন জেলা শাসক। ঘটনার সামনে আসতেই শুরু হয় রাজনৈতিক তরজা। বিজেপির অভিযোগ, স্থানীয় তৃণমূল নেতারা ঠিকাদারি সংস্থার কাছ থেকে কাটমানি নিয়েছে, তাই নিম্নমানের কাজ হয়েছে বলে তৃণমূলের দাবি। আর এই কাজ জাতীয় সড়কের কর্তৃপক্ষের। নিম্নমানের কাজ হলে দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত। মালদা জেলা হরিশ্চন্দ্রপুর এবং চাঁচলের ৮১ নম্বর জাতীয় সড়কের তুলসীহাটার কাছে নির্মিত উড়ালপোলের এদিকে উদ্বোধনের আগে উড়ালপোলের একাধিক জায়গায় ফাটল দেখা দিয়েছে এবং পাশে রাস্তা দিয়েছে চলমান যান চলাচল। ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। স্থানীয় কংগ্রেস জেলা পরিষদের সদস্য চুমকি দাস এই নিয়ে জেলা শাসক নিতিন সিংহানিয়ার কাছে লিখিত অভিযোগও দায় করেছেন। অভিযোগ পেয়ে তড়িঘড়ি তদন্তের নির্দেশ দিয়েছে জেলা শাসক নিতিন সিংহানিয়া। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে রাজনৈতিক তরজা এবং বিজেপির দাবি, কেন্দ্রীয় সরকারের বরাদ্দকৃত অর্থে পশ্চিমবঙ্গে রাস্তা ব্রিজের কাজ হচ্ছে, আর সেখান থেকে অর্থ লুট করছে তৃণমূল। আর তৃণমূল বলছে বিজেপির কাজ বিজেপি দেখবে, পাল্টা তৃণমূল সরকার, কেন্দ্রীয় সরকারের কাজ তাদের কোনো ভূমিকাই নেই। বিজেপি নিজের দোষ ঢাকতে মূর্খামির মতো কথা বলছে। এবং অন্যদিকে ৮১ নম্বর জাতীয় সড়কের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার দিগান্ত কুণ্ডুর দাবি, কোনো ফাটল হয়নি, কিছু জায়গায় সামান্য সমস্যা থাকলে এটি সংস্কার করা হবে। বিষয়টি এবং বিশেষজ্ঞের দ্বারা ফিট সার্টিফিকেট পেলেই তারপরে তার উদ্বোধন হবে। ২৪ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন। প্যানেল যেগুলো আছে সেগুলোতে ফাটল ধরে গেছে, কিন্তু এখনো পর্যন্ত সেই ফাটলটাকে মেরামত করা হয়নি। আমি এটাই অভিযোগ, কারণ এই রাস্তা দিয়ে মানে সচরাচর সব সময় হাজার হাজার মানুষ চলাচল করে, লরি বাস ট্রাক সবসময় চলাচল করে। কখন কি একটা বিপদ ঘটবে, অঘটন ঘটবে সেটা কিন্তু বলা যাবে না। এখনও পর্যন্ত আমাদের উদ্বোধন হলো না, কাজ মানে গাড়ি স্টার্টই হলো না, চলাচলই হলো না, তার আগে কিন্তু ফাটলটা ধরে পড়েছে। তো যেখানে দাঁড়িয়ে আছে ব্রিজের নিচের দিকে, বলা যাচ্ছে না কখন যে ভেঙে পড়ে যাবে, বলা যাচ্ছে না। এখন আমরা আতঙ্কেই আছি। অভিযোগ জানিয়েছেন? আমি অভিযোগ জানিয়েছিলাম, ডিএমকে জানিয়েছিলাম এবং আমাদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার যিনি আছেন তাকে আমি অভিযোগটা জানিয়েছি, কিন্তু জানানোর পরও সঠিক এখনও পর্যন্ত ফাটলটা কিন্তু এখনও পর্যন্ত আছে, মেরামত হয়নি। যে প্যানেলগুলো আছে এগুলো তো ভেঙে যেতে পারে, পড়ে যেতে পারে, যখনই চাপ পড়বে উপর থেকে প্রেসার পড়বে তখন তো ভেঙে যেতে পারে। এতে তো মানুষ ভেঙে পড়ে গেলে কী হবে, সচরাচর যখন মানুষ নিজে যাতায়াত করে গাড়ি ঘোড়া মানুষজন, তখন তো ভেঙে পড়ে একটা আশঙ্কা থাকবে, সব মানে বিপদ হতে পারে, যে কোনো সময় বিপদ করতে পারে। সাধারণ মানুষের কথা ভেবেই কিন্তু অভিযোগটা করেছি, কিন্তু অভিযোগ করেও তো কোনো কার্যকরী কিছুই হলো না। এখনও পর্যন্ত ফাটল আছে। সারা ভারতবর্ষে দেখছি বড় বড় ব্রিজ ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে, ভেঙে ভেঙে পড়েতে কী হচ্ছে, অনেক মানুষ মারা যাচ্ছে, মৃত্যু হচ্ছে, মানে অনেক বিপদে থাকছে মানুষ। তো আমি চাই যেন এটা তদন্ত হোক, তদন্ত করে যেন ফাটলগুলো যেন বন্ধ করা হোক, মেরামতটা ঠিকঠাক যাতে মেরামত করা, যাতে আমার জনসাধারণের কোনো রকমের কোনো অসুবিধা না হয় এবং জনসাধারণ যাতে কোনো বিপদে না পড়ে। শুধু কেন যাবে, কলকাতায় দেখছি কত বড় বড় ব্রিজ ভেঙে পড়ে গেল, ওই আশঙ্কাটা কিন্তু আমরা এখানেও ভুগছি। কখন যে এখানে কি বিপদ হবে না এর কোনো মানে নাই। তার জন্য আমি চাইছি যে কাজটা যেন সঠিকভাবে হোক এবং মেরামত তদন্ত করা হোক, যেন কাজটা সঠিকভাবে হোক, যাতে এখানকার জনসাধারণের কোনো রকমের কোনো ক্ষয়ক্ষতি না হয়। কাজ তো শেষ হয়নি। এই ব্রিজেও আসা বুঝতে পারছি এটা প্রচুর দুর্নীতি হয়েছে। দুর্নীতি না হলে কি এই ধরনের কাজ হয়? আমরা এই ধরনের কাজ মানে হওয়া মানেটা কি? দুর্নীতি হওয়া মানে। এখানে তো সচরাচর ফ্লাইওভার ব্রিজ, এখানে তো সব সময় মানুষ যাতায়াত করবে, লরি বাস ট্রাক সমস্ত কিছু যাতায়াত করবে, কিন্তু এটার কোনো সঠিক যদি কাজ না হয় তাহলে তো মানুষ কী করবে, জনসাধারণ কী করবে? জনসাধারণ সবসময় আতঙ্কেই আছে। আপনার নাম, আপনার পরিচয়? আমার নাম হচ্ছে চুমকি দাস, আমি মালদা জেলা পরিষদের 11 নম্বর মেম্বার। গোটা যে ইয়েগুলো লাগিয়েছে টোটালগুলোই ভাঙা, এবং ভাঙার জন্য যে কোনো সময় ওটা ভেঙে পড়তে পারে। এবং এই জন্য আমরা আতঙ্কগ্রস্ত হয়ে আছি এলাকার মানুষজন। এটা ইমিডিয়েট সারাতে হবে, না হলে কিন্তু বড় ধরনের বিপদ আমাদের জন্য করছে। অনেক জায়গায় ফাটল, এটা এখনও উদ্বোধন হয়নি, এবং তার আগেই যদি এরকম অবস্থা ধরা পড়ে তাহলে পরবর্তীকালে যে কোনো সময় কলাপস করতে পারে, ভাঙতে পারে, এবং এটা একটা দুর্নীতির নজির। দুর্নীতি না হলে এটাকে প্রশ্রয় কী করে দেয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা?
এটা ইমিডিয়েট এর ব্যবস্থা করতে হবে, এটাকে সারাই করতে হবে। এই রাস্তা যদি সারাই না করা হয় দ্রুত এবং উদ্বোধনের আগে যদি সারাই না করা হয়, তাহলে এলাকার মানুষজন সবাই মিলে কিন্তু এর বিরুদ্ধে সোচ্চার হবে এবং বৃহত্তর আন্দোলনে নামবে। এটা আমি প্রশাসনকে বলতে চাই যে আপনারা দেখুন যে গোটা রাস্তাটাই হচ্ছে ফাটল ধরেছে এবং অনেক জায়গায় সারাই করেছে এবং সারাই করার পরেও ফাটলগুলো দেখা যাচ্ছে। তো উপর থেকে যে প্রেশার যখন হবে, যখন গাড়ি চলবে, তখন তো যে কোনো সময় মাটিটা ধসে যেতে পারে এবং ধসলে পরে রাস্তাটা তো নষ্ট হবে এবং সেক্ষেত্রে মানুষজনও একটা দুর্ঘটনাগ্রস্ত হতে পারে। আমার নাম মফিকুল ইসলাম, বাড়ি সালালপুর। হ্যাঁ, ভয় তো লাগছে। কতদিন ধরে দেখছো এরকম ফাটল? মানে ব্রিজ উঠছিল যখন, তখন থেকে তো এরকম ফাটল হয়ে গেছে অনেকগুলো। হ্যাঁ, কখন যে এই যে রাস্তাতে যাচ্ছি, কখন যে মনে হচ্ছে ফসলে যাচ্ছে। হ্যাঁ, ভয় লাগছে, চরম ভয় লাগছে। রাস্তাতে যাচ্ছি, ওটাই ভয় লাগছে, কখন যে ফসে হবে গ্যারান্টি নেই। যার জন্য ইমিডিয়েটলি এগুলো মানে বলা উচিত, মানে দেখা উচিত। না হলে কখন এসে যাবে কোনো গ্যারান্টি নেই। আমরা চাইছি যেন এটা তাড়াতাড়ি সারানো হোক, যেখানে সেখানে আবার এমনিতেই ব্রিজ আবার মানে চারা হয়ে গেছে, মানে চেপে গেছে, মনে হচ্ছে পড়বে এরকম মনে হচ্ছে। কোন জায়গাটাতে এরকম মনে হচ্ছে? রাস্তাতে যাচ্ছি, দেখতে পাচ্ছি কিছু কিছু জায়গায়। আচ্ছা, কোথাও কি অভিযোগ জানিয়েছেন আপনারা? বলেছেন কোথাও? কোথায় অভিযোগ জানাবো আমরা? কি নাম আপনার? বাড়ি কোথায়? আপনারা জানছেন সারা পশ্চিমবাংলায় যেগুলো রাস্তা ব্রিজ তৈরি হচ্ছে, সম্পূর্ণ টাকা বরাদ্দ করছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকার যখন টাকা বরাদ্দ করছে, এখানে পশ্চিমবাংলার টিএমসির নেতা মন্ত্রীরা মানে ওই কাজের মধ্যে বারে বারে ডিস্টার্ব, আন্দোলন ছাড়া কিছু কাজ করছে না। কাটমানি ওরা যেহেতু এই সামান্য রাস্তা তৈরি করতে, ব্রিজ তৈরি করতে গেলে যতবার আন্দোলন হয়েছে আর যত কাটমানি দিয়েছে, রাস্তা আমরা তো জানছিলাম এটা ফাটল ধরবে ব্রিজের মধ্যে। মানে কাটমানিতে সব টাকা চলে গেছে, সিকিভাগ টাকাতে কতটুকু কাজ হবে আমরা এটা জানছিলাম যে উদ্বোধনের আগেই ফাটল ধরবে। সেই জিনিসটা আজকে হয়েছে। আজকে পশ্চিমবাংলায় যতটি কন্ট্রাক্টররা কাজ করছে, কেউ কোনো কন্ট্রাক্টররা সুখিতে নাই। তারা সব জায়গায় কাটমানি দিতে দিতে এমন পরেশান হয়ে গেছে যে আজকে আমাদের কাটিয়ার লিঙ্ক যেটা আছে সেটা এখন পর্যন্ত কমপ্লিট হলো না। আজকে আমাদের ব্রিজ থেকে নিয়ে লাভা ব্রিজ অবধি রাস্তাটা এখন পর্যন্ত কমপ্লিট হলো না। কেন হলো না? কিছু কন্ট্রাক্টররা পালিয়ে যাচ্ছে। কী করবে? কাটমানি দিতে দিতে এদের এমন অবস্থা হয়ে গেছে যে ওরা আর কাজ করে কোলাতে পারছে না। এই জন্য ব্রিজ তো ধরবে আমরা জানছিলাম। যেটা ধরেছে এখন যদি সিবিআই তদন্ত যদি এটার উপরে হয়, তাহলে প্রমাণ হয়ে যাবে ঠিকাদারের কাছে কারা কারা টাকা খেয়েছে, কী পরিমাণে টাকা খেয়েছে, সত্যিটা সামনে চলে আসবে। কি আপনারা জানেন যে রাস্তাটা উদ্বোধন হয়নি? ব্রিজটা যদি উদ্বোধন হতো, তাহলে যদি ফাটল হতো, কত লোকের প্রাণহানির আশঙ্কা থাকতো সেটা আপনারা বুঝতে পারছেন। কিন্তু এটা বুঝতে পারছে না শাসক দলের নেতারা। ওরা জানছে 2026-এর পরে ওদের কোনো সরকার থাকবে না, যা পারি এখন লুটেপুটে খেয়ে নি। এই জন্য ওরা এগুলো করছে। এই 2.25 কিলোমিটার ব্রিজ তৈরি করতে লক্ষ লক্ষ টাকা দুর্নীতি হয়েছে এবং নেতা মন্ত্রীদেরকে দিতে হয়েছে। এটা যদি সিবিআই তদন্ত হয়, তাহলে সম্পূর্ণ সামনে চলে আসবে কোন কোন নেতা, কোন কোন মন্ত্রী কিভাবে টাকা নিয়েছে আর কেন এটা ফাটল ধরলো, কি মানে কত টাকা বাজেট ছিল, কত টাকা ওরা কাজ করেছে, কত টাকা মন্ত্রী নেতাদেরকে, শাসক নেতাদেরকে দিয়েছে, এটা প্রমাণ হয়ে যাবে। এতে সাধারণ মানুষ নিজের চোখের সামনে ওপেন দেখে নিবে যে কে টাকা খেয়েছে, কে টাকা খায়নি, কেন রাস্তাটা তো তৈরি হলো আর উদ্বোধন হয়নি ব্রিজটা, তার আগে ফাটল ধরে নিল। এটা প্রমাণ হয়ে গেল না? নিজে প্রমাণ করে দিচ্ছে যে কাটমানিতে সব টাকা চলে গেছে, ঠিকাদার কীভাবে কাজ করবে। ঠিক আছে, কেন্দ্রীয় সরকারের কাজ আছে, কেন্দ্রীয় সরকার টাকা বরাদ্দ করেছে, কিন্তু কাজ তো পশ্চিমবাংলায় হচ্ছে। এখানকার নেতা মন্ত্রীরা কাজ করতে দিবে, তাহলে ঠিকাদার কাজ করবে। কেন্দ্রীয় সরকার তো সেখানে কাজ করছে না। কেন্দ্রীয় সরকার কাউকে একটা ঠিকাদারি দিচ্ছে, সেই ঠিকাদার দেখার দায়িত্ব যেমন কেন্দ্রের এজেন্সি আছে, তেমনি বেঙ্গলের এজেন্সিকে দেখার কাজ আছে। কিন্তু বেঙ্গলের নেতারা তো কাটমানি নীতিতে শেষ করে দিচ্ছে, কেন্দ্রীয় কী করবে? আমার নাম কিষণ কেডিয়া, আমি ভারতীয় জনতা পার্টি উত্তর মালদা সাংগঠনিক জেলা কমিটির সদস্য। আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে, সবার মাঝে। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি। দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।